আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা এই টিউটোরিয়ালে শিখব যে অ্যাডোব ফটোশপ 7 এর এই যে টুলসটা আছে, এই টুলসটার ব্যবহার আজকে আমরা শিখব। এই টুলসটার নাম হলো পলিগনাল টুলস। এর আগে আমি ল্যাসো টুলসের সম্পর্কে আলোচনা করছি, ম্যাজিক টুলস এর ব্যবহার দেখাইছি। তো আজকে আমি পলিগনাল টুলসের ব্যবহারটা দেখাবো, যে আসলে এটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করব এবং এর সুবিধাগুলো কি কি। তার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আসেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো এই পলিগন টুলটা ব্যবহার করা হয় সাধারণত স্কোয়ার জাতীয় কোনো কিছু মুভ করার জন্য, বা কোনো ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার জাতীয় কোনো কিছু এক ব্যাকগ্রাউন্ড থেকে আর এক ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই, আপনারা দেখেন। আমি একটা ছবি নেই। তো এই যে এই বাস্কেটের ছবিটা নিলাম। তো এই বাস্কেটের ছবিটা দেখেন যে আসলে এই বাস্কেটের ছবিটা একটু অন্যরকম, তাই না? তো এই জাতীয় কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এই টুলসটা ব্যবহার করে থাকি সাধারণত। তো এই যে বাস্কেটটা আছে, এটা আমি এখান থেকে মুভ করে আরেকটা পিকচারের মধ্যে অ্যাড করে দেব। তো ওই আরেকটা পিকচার নেই, আমি মনে করেন যে নেই, এটা নিলাম। ঠিক আছে। তো আমি এই আমার একটু সমস্যা হয়েছে, আগে টুলসটা সিলেক্ট করা আছে, তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। 1 মিনিট। তো যাই হোক, আমি এই টুলসটা, এই ছবিটা এখান থেকে নিয়ে এই জায়গায় বসাই দেব। এজন্য আমি এই টুলসটা ব্যবহার করব। হ্যাঁ, পলিগনাল ল্যাসো টুলস। ঠিক আছে, আমি টুলসটা সিলেক্ট করি আর এটা একটু বড় করে নিই। জুম করে নিতে হবে কাজের সুবিধার জন্য। তো আমি যে কোনো এক জায়গায় এটা ক্লিক করব। ক্লিক করার পর আস্তে আস্তে যাব আর ক্লিক করে 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 যাব। এইরকম করে দাগ হবে। তো এই যে সিলেক্ট হচ্ছে, এই সিলেক্টটা ঘন ঘন আমাকে ক্লিক করতে হবে, যাতে কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয়। সেজন্য জুম করে আস্তে 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 কাজটা করতে হবে। তো আমি করতেছি, একটু দ্রুত করতেছি, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা জুম করে আস্তে আস্তে কাজটা করবেন, তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে। তো এভাবে মাউসটা ক্লিক করবেন, আস্তে আস্তে করে যাবেন এবং ছবিটা একদম জুম করে নেবেন, যাতে কোনো রকমের মানে সমস্যা না হয়। যেখান থেকে শুরু করছি সেখানে এসে আবার ক্লিক করে জয়েন করে দিলাম। এখন আমাকে এই যে এইটা সিলেক্ট করতে হবে। করার পরে আমাকে কি করতে হবে, আমি যে ছবিটা এখানে রাখছি, এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে এটা এনে দেব। তো সেক্ষেত্রে আমাকে এটা এখানে ক্লিক করে জাস্ট এটা ধরে এনে এখানে ছেড়ে দিতে হবে। তো এটা যেভাবে আসলো, এখন এখানে যেখানে খুশি সেখানে যেভাবে খুশি সেভাবে বসাই দিতে পারবেন। কিন্তু এটাকে ছোট বড় করতে হবে। ছোট বড় করে, বা যদি আপনি সাইজ করতে চান তো সেটা কিভাবে করবেন? এজন্য আমাকে কি চাপতে হবে? কন্ট্রোল টি। কন্ট্রোল টি চাপলে আমি এটা ইচ্ছামতো ছোট বড় যা খুশি তাই করতে পারবো। তো ধরেন যে আমি এটা ছোট করে নেই, নিয়ে আমি এটা ছোট করে নিলাম। নেওয়ার পরে ছোট করে নিলাম। এটাকে আমি ধরে এই জায়গায় বসাই দেব। এটা আরেকটু ছোট করে নেই, আরেকটু ছোট করে নেই। নেওয়ার পরে যে এভাবে হাতের মধ্যে বসাই, এর দুই হাতের মাঝখানে দিয়ে দিলাম। বাস আমার হয়ে গেল। আপনারা যেভাবে খুশি সেভাবেই করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না আশা রাখি।
তো এখন আশা রাখি এই টুলসের ব্যবহারটা আপনারা শিখতে পারছেন। ধন্যবাদ সবাইকে।